এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। মৎস্য এবং এআরডি দপ্তরে এবার নতুন করে জেআরবিটির মাধ্যমে অফার পেলেন ৭২ জন। আগরতলার গুর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে দপ্তরের আধিকারিকদের সাথে নিয়ে নতুন চাকরি প্রাপকদের হাতে হলুদ খামের অফার তুলে দিলেন মন্ত্রী সুধাংশু দাস। অফার বন্টনের আগে মন্ত্রী জানিয়েছেন, এর ফলে দপ্তরে যে খানিকটা কর্মী স্বল্পতা ছিল তা অনেকটাই দূর হবে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে অব্যাহত রয়েছে অফার বন্টন প্রক্রিয়া। প্রায় প্রতিদিনই কোনো না কোনো দপ্তরের মন্ত্রীরা নিজ নিজ দপ্তরে চাকরিপ্রাপ্তদের হাতে তুলে দিচ্ছেন হলুদ খামের মধ্যে করে অফার। আর এই অফার প্রদান করা হচ্ছে জেআরবিটি পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ বেকার যুবক যুবতীদের হাতে। গত পূজার আগে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাজ্য সরকার ঘোষণা করে জেআরবিটি পরীক্ষার ফলাফল। আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা হবার পর ধারাবাহিকভাবে চলছে বিভিন্ন দপ্তরে ঘোষিত ফলাফলের উপর নিয়োগ প্রক্রিয়া। খাদ্য পরিবহন সমবায় দপ্তর সহ একাধিক দপ্তরে এলডিসি পদে নিয়োগপ্রাপ্তদের হাতে অফার তুলে দেওয়ার পর এবার মৎস্য দপ্তর ও আরডি দপ্তরে অফার পেলেন ৭২ জন। বৃহস্পতিবার আগরতলা গুর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে দপ্তর আধিকারিকদের সাথে নিয়ে মৎস্য দপ্তরে ৫৫ জন এবং এআরডি দপ্তরে ১৭ জনের হাতে হলুদ খামে অফার তুলে দিলেন দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। চাকরি প্রাপকদের হাতে আনুষ্ঠানিকভাবে অফার তুলে দেবার আগে মন্ত্রী শ্রী দাস জানান, খুব শীঘ্রই তাদেরকে দেওয়া হবে জয়নিং লেটার। এই নিয়োগের ফলে দপ্তর আরও বেশি শক্তিশালী হবে। বিগত বেশ কিছুদিন ধরেই দপ্তরে কিছু কর্মী স্বল্পতা ছিল। নতুন নিয়োগের ফলে এই স্বল্পতা অনেকটা দূর হবে। স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে ত্রিপুরা রাজ্যে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল গত ৫ বছর থেকে, তার মধ্যে অন্যতম আরেকটা প্রক্রিয়া ছিল জেআরবিটির মাধ্যমে কর্মচারী নিয়োগ। তো তার মাধ্যমে ইতিমধ্যে বিভিন্ন দপ্তরে জেআরবিটির মাধ্যমে দপ্তরের রিকোয়ারমেন্ট অনুযায়ী তাদেরকে এমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে, এমপ্লয়ি প্রদান করা হয়েছে। সে অনুযায়ী আমাদের আজকে ফিশারি ডিপার্টমেন্ট ৫৫ জন 55 অ্যান্ড এআরডিডি ডিপার্টমেন্ট 17 টোটাল ৭২ জন আমাদেরকে নতুন যারা জিআরবিটির মাধ্যমে চাকরি পেয়েছেন তাদেরকে আমাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো আজকে আমরা এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে অফার লেটার তুলে দেব এবং আগামী কিছুদিনের মধ্যেই তারা তাদের নির্দিষ্ট জায়গায় তারা চাকরিতে জয়েন করবেন। আমি প্রথমেই তাদের সবাইকে হৃদয় থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করছি তাদের এই সফলতার জন্য, এবং আমি বিশ্বাস করি তাদের এই নিয়োগের ফলে আমাদের দপ্তর আরও বেশি শক্তিশালী হবে। কারণ আমরা লক্ষ্য করেছি গত ৬ মাস বা ৮ মাসের আমার যেটা অভিজ্ঞতা, দপ্তরের বিভিন্ন অফিসেই কিছু না কিছু ক্ষেত্রে আমাদের কর্মী স্বল্পতা রয়েছে, এমপ্লয়ির শর্টেজ রয়েছে। তো এই নিয়োগের ফলে বা আজকে আমরা যেটা অফার ডিস্ট্রিবিউশন করব, এই অফার ডিস্ট্রিবিউশনের মাধ্যমে আমাদের ম্যাক্সিমাম মানে অফিসেরই যেটা শর্টেজ ছিল এটা অনেকটাই ফুলফিল হবে। তো আমি তাদের অনেক বেশি শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং আগামী দিন পথ চলার ক্ষেত্রে তাদের অনেক বেশি সফলতা আমি কামনা করছি। এবং আমাদের রিসেন্টলি আমরা ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া চ্যানেল।